কারণে আমি নিজেও একজন কৃষক, কারণ আমি নিজেও জমি চাষবাস করি না বাণিজ্যিকভাবে, এবং কৃষকদের সাথে প্রথমেই সরকারি প্রোগ্রামে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছে। এই কারণেই বাংলাদেশের কৃষি এবং কৃষককে বর্তমান বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এবং আমাদের ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, কৃষিমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে আপনাদের ফার্মার্স কার্ড বিষয়ে, এবং সেই কমিটিতে আমি একজন সদস্য আছি ইনশাআল্লাহ। এবং এই কৃষকের কাজ এবং কৃষকের যে পাওনা বুঝে দেওয়ার ব্যাপারে বিগত 1.5 বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে গোপনীয় কমিটি আমরা যারা কাজ করেছি, সেই কমিটির একজন সদস্য আপনাদের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হান্নান ছিল। হান্নানের জন্য একটা তালি হোক। এবং আমরা যারা পরিশ্রম করে কৃষকের কার্ডের ব্যাপারে যে সারসংক্ষেপ বা পেপারপত্র, যেটা গবেষণাপত্র তৈরি করেছি, সেটাই ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে, এবং সেটার উপরেই মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি কমিটি করা হয়েছে, যে কমিটিতে কৃষিমন্ত্রীকে সভাপতি করা হয়েছে, আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সদস্য আছি, পানি সম্পদ মন্ত্রী আছেন, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী সহ আমাদের কয়েকজন মন্ত্রীকে রাখা হয়েছে, আপনাদের খাদ্যমন্ত্রী আছে। আপনাদের এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা হচ্ছে, আমরা সারে ভর্তুকি দিচ্ছি, ওই ভর্তুকি আমরা বন্ধ করবো না। আমরা কিছু সেক্টরে যেতে জায়গায় ভর্তুকি দিচ্ছে সরকার, একটা ভর্তুকিও বন্ধ না করে ডিজিটাল কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকের কাছে একটি টাকা যেন সরকার পৌঁছে দিতে পারে, এ ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছে। আগামী সপ্তাহে এই কৃষক কার্ড নিয়ে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের মিটিং হবে। ওই মিটিংয়ে আমরা চূড়ান্ত একটি সিদ্ধান্ত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেই পাইলট প্রোগ্রাম হিসাবে বাংলাদেশের 10টি উপজেলায়, 8টি বিভাগের 8টি উপজেলায় আমরা এটা শুরু করব। আপনাদের একটা জিনিস আমি মনে করিয়ে দিই, রোজার দিন সময় খুব কম। আমাদের এই সরকারের শপথ নেওয়ার বয়স কিন্তু 9 দিন, আজকে দিন। এর মধ্যে সরকারি ছুটি ছিল আজকে দিয়ে 3 দিন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অফিস করেছেন 6 দিন, মানে গত শনিবারও কিন্তু অফিস করেছেন। এবং এই 6 দিনে বিজ্ঞ এবং দেশপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেটি কি? ইতিমধ্যেই আমরা যে ঘোষণা দিয়েছিলাম নির্বাচনের সময় যে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া, আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট আমরা চূড়ান্ত করেছি, এবং এটি 14টি উপজেলা 14টি ওয়ার্ডে ঈদের আগেই প্রত্যেক পরিবারে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের নারী প্রধান বা গৃহিণীরা সরাসরি কার্ডের মাধ্যমে 2,500 টাকা মাস পাবে। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 10ই মার্চ বগুড়া সদর উপজেলার ওই রেল স্টেশনের ইউনিয়নের নাম কি, রাজাপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে ইনশাআল্লাহ উদ্বোধন করবে টাকার বিতরণের।